5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জীবন যৌবন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে সাকসেস করে দিবেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা আল্লাহ তাআলা মুক্ত করিয়া দিবে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝছেন নি? আজকে তো আমরা রুজি রোজগারের জন্যই নামাজ ছাড়ি, পেটের দান্দার জন্যই আমরা কি ছাড়ি? নামাজ ছাড়ি। আমরা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো সঠিকভাবে আদায় করতে পারি না। আল্লাহ রাসূল জানাই দিয়েছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জীবনের সংকীর্ণতা, তার রুজি রোজগারে আল্লাহ তাআলা এমন বারাকা দিবেন এবং এমন ব্যবস্থা করিয়া দিবেন আল্লাহ তাআলা, সে তার জীবন যৌবন সব কিছু সে সুন্দর করিয়া কাটাইবে। সে জীবনে কোনোদিন অভাব তার জীবনে আসবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকজন মুসল্লি, আমি ইমাম সহ আজকে রিজিকের অন্বেষণের কারণে আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। যেইভাবে আল্লাহকে স্মরণ করার কথা আমরা এইভাবে আল্লাহকে স্মরণ করি না। 2 নম্বরের পুরস্কার আল্লাহ রাসূল জানায় দিয়েছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আমরা সবাই আব্দুল কাদের জিলানী হইয়া বইতেছি। সুবহানাল্লাহ কইলে আল্লাহ তাআলা আকাশ জমিন পরিমাণ সওয়াবের ভান্ডার আল্লাহ তাআলা লিখিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ? তো সুবহানাল্লাহটা একটা আমরা জোরে বলি। আর আমার কোনো কথা যদি আপনারা না বুঝেন আমার আবার বললেন, আমি আবার প্রয়োজনে রিপিট করব। 3 নম্বরের পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষেরা বেপরোয়া হয়ে যাবে। আল্লাহর আযাবের সামনে সবাই পাগল পারা হয়ে যাবে। সবাই বলবে নাফসি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইউনুস আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। এই কঠিন মুহূর্তে আমরাও বলবো, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে। নবীজি জানায় দিছেন, আমার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ, আর আমরা কয় ওয়াক্ত পড়ি? আজকে ফজরের নামাজ আমরা কজন আইছি? আহা, ফজরের নামাজও মাত্র 10-12 হতো। আমরা এই এলাকার মধ্যে প্রায় 200 ঘরের মহল্লা, অনেক বিশাল মহল্লা। আমি ইমাম সাহেব যদি মনে করি, আমি রাজটিলার ইমাম সাহেব যদি মনে করি যে আমি খালি একলা একলা ইমামতি করি আর আমি আমার নামাজ সুরে যাই, আল্লাহ আমারে বেন্দা দিয়া বাইরে জাহান্নামে দৌড়াইব। কেমনে দৌড়াইব? যে তোমার মহল্লায় তোমার আওতাধীন একটা মসজিদ আছিল উত্তর রাজটিলার, তুমি তারারে কয়দিন নামাজের দাওয়াত দিছো। এই জন্য শুক্রবার একটা শ্রেষ্ঠ দিন নামাজের দাওয়াত দেওয়ার। এই জন্য আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যার জীবনে নামাজ আছে তার জীবনে সব কিছু আছে, যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো কিছুই নাই। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত বান্দা এবং বান্দির আমল নামাকে ডান হাতে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমল নামা আমরা ডান হাতে চাই কি চাই না? চাই কি চাই না? হাত তুলি আল্লাহরে দেখায় দেই, ও আল্লাহ আমরা হাত তুলেছি, এই ডান হাতটাকে কাল কিয়ামতের দিন আপনার আমল নামা দিয়া কবুল করিয়া নিও, আমিন। 4 নম্বরের পুরস্কার, এমন এক কঠিন পুরস্কার, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে এমন একটা ফুল থাকবে, যেই ফুলের নামটা কি? ফুল সিরাত। এমন একটা পুল থাকবে 30,000 বছরের রাস্তা। নবীজি বলেন এই ফুলটা উঠতে 10 বছর, আবার সামনে যাইতে 10 বছর, আবার নামতে 10 বছর। এই ফুলের নিচে রয়েছে আল্লাহর কঠিন জাহান্নাম। এমন একটা ফুল নবীজি বলেন চুল হইতে আরো চিকন, দুধ হইতে আরো সাদা, চাকু হইতে আরো দার,
এই রকম ফুল আমরা ফারে দিতাম ফার্মুনি। আচ্ছা বলেন ফার্মুনি? এই রকম কঠিন সিরাতের ফুল আমরা কেউ ফারিতে পারমু? কেউ আমরা ফারে দিতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, আমার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ পড়বে? আমার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু তাআলা আমার ওই উম্মতকে ফুল সিরাতের ফুল আল্লাহর কুদরতি হাত দিয়া বিদ্যুতের গতিতে আল্লাহর রহমতে নবীজির ভালোবাসায় পার করিয়া দিবে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বরের পুরস্কার, আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে যদি মহান আল্লাহ কারো হিসাব নেন, তাহলে সে ওই হিসাবের মধ্যে আটকা পড়ে যাবে। যদি কোনো মানুষের হিসাব নেন, আমি ইমাম সাহেবের যদি হিসাব নেন, আমারও অনেক গুনাহ রয়ে গেছে, আমিও আটকিয়া পড়মু। এইভাবে অনেক মানুষ কাল কিয়ামতের মধ্যে আটকিয়া যাবে। কাজেই নবীজি বলেন, আমার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবে। 6 নম্বরের পুরস্কার, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, মহান আল্লাহ ওই ব্যক্তিকে স্বয়ং ভালোবাসবে। যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা স্বয়ং ওই বান্দাকে ভালোবাসবে। আজকে তো আমরা আল্লাহর ভালোবাসা চাই না, নবীজির ভালোবাসা চাই না। আজকে আমরা দুনিয়ার ভালোবাসায় আমরা মগ্ন হয়ে আছি। একদিন ভাঙবে ঘুম, যেই দিন ঘুম ভাঙবে সেই দিন আর ফিরে যাওয়ার সুযোগ নেই। যখন আপনার সামনে আমার সামনে মালাকুল মউত চলে আসবে, তখন চিল্লাইয়া শব্দ করে বলবো, আল্লাহ দুনিয়াতে আমাকে 3টা মিনিটের সময় দাও, আমি একবার খাঁটি তওবা করব, এমনভাবে তওবা করব আল্লাহ আমার একেবারে গুনাহ মাফ করেই আসবো। তখন আল্লাহ বলবেন, তোমারে আমি 70 বছর 80 বছরে হায়াত দিছিলাম, তুমি একদিন মসজিদে যাও নাই, একদিন আমার দরবারে চোখের পানি ফালায়া কান্দো নাই, তোমার আর এই সুযোগ নাই। তাই তওবা করার হইলে আজকেই তওবা করুন। তওবা করতে যাইয়া দেরি করবেন না, কারণ আমরা যে এই মসজিদ থেকে বাহির হইয়া গেটটা ফারিতে পারমু এর কোনো গ্যারান্টি। 7 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু তাআলা নামাজীদের 7 নম্বর পুরস্কার বলেন, তাহাকে সুন্দর স্বাস্থ্য দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আরে হাসপাতালের দিকে তাকায় দেখো, কত মানুষ ক্যান্সারের সাথে লড়াফেরা করতেছে, কত মানুষ ডায়াবেটিস নিয়ে পড়ে আছে, কত মানুষ পচা গন্ধা শরীর নিয়ে পড়ে আছে, লড়াচড়ার কোনো সুযোগ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে একটা সুন্দর স্বাস্থ্য দান করব। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। 8 নম্বরের পুরস্কার হলো, আল্লাহ তাআলা তাহাকে ফেরেশতা দ্বারা হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। 9 নম্বরের পুরস্কার হলো, যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাহার ঘরের মধ্যে বরকত দান করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে বরকত দান করে। অনেকে বলে, হুজুর আমি মাসে অনেক টাকা ইনকাম করি, কিন্তু মাস শেষে আমি টাকার কোনো ভ্যালুয়েশন পাই না, টাকার কোনো মিল পাই না, টাকার কোনো হিসাব পাই না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তুমি যদি নামাজ পড়ো তোমার ঘরের মধ্যে, তোমার টাকার মধ্যে, তোমার সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। 10 নম্বর পুরস্কার হলো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু তাআলা তাহার চেহারার মধ্যে, বুজুর্গদের চেহারার মধ্যে যেই রকম নূর চমকায়, আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজি যারা আছে আল্লাহ তাআলা তাহার চেহারার মধ্যে এইরকম নূর চমকায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা নামাজীদের অন্তরে কোমল করিয়া দিবেন। কিছু মানুষের অন্তর দিকে একেবারে পাথরের চাইতে আরো বেশি শক্ত, আছে না নাই? কিছু মানুষের অন্তর আল্লাহ তাআলা
একেবারে পাথরের চাইতে আরো বেশি শক্ত। বছর কি বছর চলে যায়, সে নামাজ পড়ে না। এমনকি ঈদের দিন ঈদের নামাজ যে পড়তে হবে সেই চিন্তাও তার ভিতরে নাই। ওযু শিখতে হবে, গোসল শিখতে হবে, তেলাওয়াত শিখতে হবে, সেই চিন্তাও তার মধ্যে নাই। এত শক্ত হয়ে গেছে। স্ত্রী দিয়ে তার মায়ের মহব্বত নাই, পাড়া প্রতিবেশী দিয়ে তার মায়ের মহব্বত নাই। গরুর গোশত একা একা জবাই করিয়া পুরা গোশত ফ্রিজের মধ্যে দিয়ে রাখিয়া দেয়। তার অন্তরটা লোহার চাইতে আরো বেশি শক্ত। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জানাই দিয়েছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু তাআলা তার অন্তরটা কোমল নরম বানাই দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 12 নম্বর পুরস্কার, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের 2টা পায়ে ধরিয়া বলি, কথাগুলি মনোযোগ দিয়া লক্ষ্য করুন। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদেরকে 2 হাত পায়ে রাখিয়া বলি, আল্লাহর রাসূল জানাই দিয়েছেন, আল্লাহ তাআলাও জানাই দিয়েছেন, আমার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ হয়ক্ত, আমার যেই বান্দা, আমার যেই বান্দি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্ত করিয়া দিবে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আমার মুসল্লিরা সবাই জাহান্নামের আগুন মাফ করাই লইছেন। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 12 নম্বর পুরস্কার হলো কি, যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। তারপরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন 13 নম্বর পুরস্কার নামাজের। 13 নম্বর পুরস্কার হলো বেহেশতের এই সমস্ত লোকদের সঙ্গে তাদেরকে সাথী বানায় দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সঙ্গী, তাদের প্রতিবেশী বানায় দিবেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কালামে পাকের এক আয়াতের মধ্যে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে জানায় দেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে লা খাউফুন, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, তাদেরকে আল্লাহ তাআলা কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহ তাদের মউত নসিব করিবে। 14 নম্বর হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি ভাই? নামাজ কিসের চাবি? নামাজ পড়া ছাড়া জিন্দেগির বেহেশতের চাবি খুলবে। আমি যত বড় হুজুর হই আর যত বড় মুফতি হই, যত বড় ফিরের মুরিদ হই না কেন, নামাজ ছাড়া আল্লাহর কাছে একটা কদম সামনে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের চাবি দিয়া দিবে। আমিও জান্নাতের চাবি নিতে চাই আপনাদেরকে নিয়ে, আপনারাও জান্নাতের চাবি নিতে চান। 15 নম্বর হলো নামাজ দ্বীন ইসলামের কুটি স্তম্ভ। 16 নম্বর হলো নামাজ মুসলিমদের মুমিনের নূর স্বরূপ। 17 নম্বর হলো নামাজ দ্বারা আল্লাহ তাআলা, 17 নম্বর হইতো শেষ। যেই ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাআলা স্বয়ং ওই বান্দার দিকে পরিপূর্ণ মনোযোগ দেন। বলেন না সুবহানাল্লাহ। আর যখন নামাজ থেকে মনোযোগ সরায় দেয় আল্লাহ বলেন আমার নূরের রহমত, আমার নূরের চোখও তার দিক থেকে সরিয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার শেষ কথা, আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকে নিয়ে যেতে চাই। কে কে জান্নাতে যাইতে আমার সঙ্গে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহর দেখায় দেই। আল্লাহ আমাদের এই 2 হাতকে কবুল করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।